আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম ওয়া ক্বালা তাআলা ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। সম্মানিত দর্শক শ্রোতা, দ্বীনি জ্ঞানের গুরুত্ব এবং প্রয়োজনীয়তা, দ্বীনি ইলম অর্জনের গুরুত্ব এবং প্রয়োজনীয়তা। একজন মুসলিমের জন্য দ্বীনি ইলম অর্জন করা ফরজ। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সৃষ্টি করেছেন একটা উদ্দেশ্য, একটা লক্ষ্য নিয়ে। তো সেই আল্লাহ সম্পর্কে জানা, তার দ্বীন সম্পর্কে জানা, তার লক্ষ্য সম্পর্কে জানা একজন মুসলিমের উপর ফরজ, আবশ্যক। মানুষকে সৃষ্টি করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে নবী এবং রাসূল পাঠিয়েছেন। আদম আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করার পর সর্বপ্রথম তিনি তাকে শিক্ষা দিয়েছেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর দ্বীনি জ্ঞান অর্জন করাকে ফরজ করেছেন। এখন দ্বীনি জ্ঞান কেন অর্জন করব? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন নাজিল করার পর সর্বপ্রথম যে আদেশ কোরআনে দিলেন সেটা হচ্ছে ইকরা, তুমি পড়ো, তোমাকে পড়তে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে তো আগে মানুষের উপরে আকিমুস সালাহ বলে সালাতকে ফরজ করে দিতে পারতেন ৫ ওয়াক্ত। আল্লাহ চাইলেন তো কুতিবা আলাইকুমুস সিয়াম বলে মানুষের উপর সিয়ামকে ফরজ করে দিতে পারতেন। কিন্তু রব্বে কারীম মানুষকে আগে জানাচ্ছেন, আগে শিখাচ্ছেন, এরপরে তিনি একটার পর একটা করে ইবাদত মানুষের উপর ফরজ করছেন। এই জন্য দ্বীনি জ্ঞান বা পড়াশোনা করার গুরুত্ব অপরিসীম, জ্ঞান অর্জন করার গুরুত্ব অপরিসীম। কোন জ্ঞান অর্জন করবো আমরা? দ্বীনি জ্ঞানটা আমরা কেন অর্জন করবো? দুনিয়াতে কত কত রকমের দুনিয়াবি জ্ঞান রয়েছে। দুনিয়াবি জ্ঞান আমরা কেন অর্জন করব না? এর প্রথম কারণ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। রব সম্পর্কে পড়তে হবে, যে রব আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, সৃষ্টিকর্তা সম্পর্কে পড়তে হবে। আল্লাহ আরও বলেছেন, ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি জেনে রাখেন বা আপনি জানেন যে আল্লাহ ছাড়া প্রকৃত কোনো ইলাহ, প্রকৃত কোনো সত্য মাবুদ নাই। এখান থেকে আমরা যেটা বুঝতে পারি, তাওহীদের মৌলিক জ্ঞানটাই আমাদেরকে প্রথমে অর্জন করতে হবে। তাওহীদের জ্ঞান যদি একজন মানুষের মধ্যে না থাকে, তাহলে তার যত জ্ঞান থাক, সে যত বড় জ্ঞানী হোক না কেন, সে আসলে একজন মূর্খ, একজন জাহেল, তাকে শিক্ষিত বলা যাবে না। এই জন্য দ্বীনি জ্ঞান অর্জন করা এবং দ্বীনি জ্ঞানের সর্বপ্রথম যে স্টেপ সেটা হচ্ছে তাওহীদ সম্পর্কে জানা। দ্বীনি জ্ঞান যদি কোনো মানুষের মধ্যে যদি না থাকে, তাহলে ওই মানুষের মধ্যে আর একজন মানে পশুর মধ্যে কোনো পার্থক্য থাকে না আসলে। কেননা উদাহরণস্বরূপ আপনি দেখেন, যখন একজন ইঞ্জিনিয়ার, একজন ডাক্তার কত শিক্ষিত, সে দুনিয়ার কোনো কিছু পড়ার বাদ রাখে নেই, কিন্তু সে এরপরে বাম হাতে খায়, বিড়ি খায়, তামাক নেশাদার দ্রব্য খায়, গান বাজনায় মত্ত, বেহায়া, অশ্লীলতায়, জেনা ব্যভিচারে লিপ্ত, শিরকে লিপ্ত। আর দ্বীনি জ্ঞান অর্জনের প্রথম স্টেপ তাওহীদ। কেন তাওহীদ হচ্ছে? এই জন্য যে যদি আপনার ভিতরে তাওহীদ না থাকে, তাহলে আপনি তো মাজারে গিয়ে সিজদা করবেন, কবরে গিয়ে সিজদা করবেন। আল্লাহকে বাদে যে অন্য কাউকে প্রকৃত ইলাহ হিসেবে গ্রহণ করা জায়েজ নাই, আপনার কোনো অধিকার নাই, সেটা তো আপনি জানবেন না। আপনি তো মাজারে গিয়ে সিজদা করবেন, অন্যের নামে মানত করবেন, শিরিক করবেন। এই জন্য আমাদেরকে দ্বীনি জ্ঞান অর্জন করতে হবে, এবং দ্বীনি জ্ঞান অর্জন করতে হলে এর প্রথমে আমাদেরকে তাওহীদ সম্পর্কে জানতে হবে, তাওহীদ সম্পর্কে শিখতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যথাযথ সঠিক জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।